হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা দেখো, তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস সেট দিয়ে চলেছি আমরা প্রাইমারি টেট 2023কে লক্ষ্য রেখে। দেখো 10ই ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল বন্ধুরা, বর্তমানে কিন্তু 24 ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে। আর সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজি থেকে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিটেট সহ, অর্থাৎ সিটেট থেকেও কিছু প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। ওকে, দেখো আজকের প্র্যাকটিস সেট 9, আজকের প্র্যাকটিস সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, তো বন্ধুরা দেখো, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলে নতুন, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে পাবে না। ওকে, মিস করে যাবে, এবং ভিডিওগুলো মিস করা মানে অবশ্যই তোমাদের পরীক্ষার নম্বরও মিস করা। তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও। ওকে, তো বন্ধুরা তোমরা যারা ভাবছো যে এই ভিডিওর সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য, অবশ্যই পিডিএফ গুলো তোমরা পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, টেলিগ্রামে গিয়ে ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা চলো, আজকের কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের বলছি প্রত্যেকে তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো বন্ধুরা, কি কি প্রশ্ন আছে আমরা দেখবো আজকের, তাই প্রত্যেকে বলছি স্কিপ করবে না কেউ। চলো দেখো কি বলেছে বন্ধুরা। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, স্কিমার ধারণা কার তত্ত্বে বিকশিত হয়েছে? স্কিমার ধারণা অর্থাৎ স্কিমার যে ধারণা, সেই ধারণা কার তথ্যের মধ্যে স্কিমার ধারণাটি প্রকাশ পেয়েছে বা বিকশিত হয়েছে? ওকে, দেখো পিয়াজে, কোহলবার্গ, স্কিনার। দেখো বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি যে স্কিমার ধারণা, সেই স্কিমার ধারণার উদ্ভাবক এবং যার তথ্যে বিকশিত হয়েছে সেটা হচ্ছে কি, তিনি হলেন পিয়াজে। ওকে, জ্যা পিয়াজে। ওকে, তাহলে স্কিমার ধারণা জ্যা পিয়াজের তত্ত্বে কিন্তু বিকশিত হয়েছে। ওকে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্যা পিয়াজে অবশ্যই তোমরা ভালো করে কিন্তু অবশ্যই পড়ে রাখবে। ওকে, পেঁয়াজের তত্ত্বটি জ্ঞানমূলক তথ্য, আমরা সবাই জানি, এই তথ্যটি কিন্তু ভালোভাবে তোমরা পড়ে রাখবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নটা দেখে নেবো। দেখো দেখো লার্নিং বাই ডুইং কার ধারণার বিকশিত হয়েছিল? কার ধারণায় বিকশিত হয়েছিল? এটা অন্তস্থ হবে বন্ধুরা। ওকে, কার ধারণায় বিকশিত হয়েছিল? দেখো রুশো, ফ্রয়েবেল, জন ডিউই, মাসলো। দেখো লার্নিং বাই ডুইং, ওকে, কার ধারণার বিকশিত হয়েছিল? কার ধারণায় বিকশিত ছিল? দেখো লার্নিং বাই ডুইং কিন্তু বিকশিত হয়েছিল যে দার্শনিক, অর্থাৎ জন ডিউয়ের ধারণার মধ্যে গিয়ে লার্নিং বাই ডুইং কথাটি কিন্তু বিকশিত হয়েছিল, বা লার্নিং বাই ডুইং বিকশিত হয়েছিল ধারণাটি। চলো নেক্সট পরেরটা দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, জ্ঞানমূলক দ্বন্দ্বের কথা কার তথ্যে রয়েছে? জ্ঞানমূলক দ্বন্দ্ব, দেখো কোহলার, স্কিনার, কোহলবার্গ, প্যাভলভ। দেখো জ্ঞানমূলক দ্বন্দ্ব আমরা দেখতে পাই মূলত, দেখো বন্ধুরা, কোহলবার্গের যে তত্ত্ব রয়েছে, সেই কোহলবার্গের তত্ত্বে কিন্তু আমরা জ্ঞানমূলক দ্বন্দ্ব দেখতে পাই। তাহলে এখানে জ্ঞানমূলক দ্বন্দ্বর কথা কিন্তু কোহলবার্গের তত্ত্বে রয়েছে। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, গণিত শিখনে অক্ষমতাকে কি বলে? গণিত শিখনে অক্ষমতাকে কি বলে, বা গণনার ক্ষেত্রে যে অক্ষমতা রয়েছে তাকে কি বলে? দেখো ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, লোকোমোটর ডিসঅর্ডার। দেখো ডিসগ্রাফিয়া কাকে বলে? লেখার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তখন তাকে বলা হচ্ছে কি ডিসগ্রাফিয়া। আর ডিসলেক্সিয়া, পড়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তখন তাকে, পড়ার ক্ষেত্রে অক্ষমতাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডিসক্যালকুলিয়া হচ্ছে কি, গণিত শিখনে অক্ষমতাকে ডিসক্যালকুলিয়া, বা গণনার ক্ষেত্রে অক্ষমতাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো হয়ে গেল বিটটা। ওকে, চলো নেক্সট দেখো। 5 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন বলেছে ছাত্ররা ভুল উত্তর দিলে শিক্ষকের করণীয় কি? ছাত্ররা যদি ভুল উত্তর দেয় শিক্ষক কি করবে? দেখো ছাত্রটিকে বলা যে তার উত্তরটি ভুল হয়েছে। বি বলেছে ছাত্রটিকে সঠিক উত্তরটি বাড়ি থেকে জেনে আসতে বলবেন।
উত্তরটি কেন ভুল তার বিশদ ব্যাখ্যা করে বলবেন। ছাত্রটিকে বলা সঠিক উত্তরটি না জানা থাকলে যেন ভুল উত্তর না দেয়। দেখো তাহলে কি হবে, ছাত্রটিকে বলা যে তার উত্তরটি ভুল হয়েছে, একদম না, বলা যাবে না যে তার উত্তরটি ভুল হয়েছে। ওকে, সরাসরি আমরা কিন্তু শিক্ষক হিসেবে আমরা বলবো না। ওকে, ছাত্রটিকে সঠিক উত্তরটি বাড়ি থেকে জেনে আসতে বলবেন, কোনো মতেই না, তাকে কিন্তু বাড়ি থেকে জেনে আসতে বলা যাবে না। আর ছাত্রটিকে বলা সঠিক উত্তরটি না জানা থাকলে যেন ভুল উত্তর না দেয়, অবশ্যই তাকে বলতে হবে, না হলে কিন্তু শিক্ষার্থীর তার উৎসাহ বাড়বে না। তাহলে এটা কিন্তু কোনো মতেই করা যাবে না যে যদি তোমার ভুল উত্তরটি না জানা থাকে তুমি ভুল উত্তর দেবে না, শিক্ষার্থীকে বলতে দিতে হবে, তবে তার মধ্যে কিন্তু আত্মবিকাশ হবে। তাহলে এটা কিন্তু কোনোভাবে সঠিক নয়। তাহলে উত্তরটি কেন ভুল হলো, ওকে, আপনি কিন্তু ব্যাখ্যা করে বলবেন, অর্থাৎ যে তোমার উত্তরটি এই কারণে ভুল হয়েছে। ওকে, তুমি বলেছো ঠিক আছে, কিন্তু তোমার উত্তরটি এই কারণের জন্য ভুল হয়েছে। তাহলে তাকে কখনো কিন্তু সরাসরি বলা যাবে না তোমার উত্তরটি ভুল হয়েছে, বা তুমি বাড়ি থেকে জেনে আসো, অথবা তুমি সঠিক উত্তর না জানলে তুমি উত্তরটি দেবে না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো বন্ধুরা, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। দেখো ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়, কি পরিমাপ করা হয়, অন্ধত্ব, বধিরতা, ওজন না বয়স। দেখো ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় কোনটি, দেখো অন্ধত্ব, বধিরতা, ওজন না বয়স। দেখো বন্ধুরা, এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের সাহায্যে কিন্তু বধিরতাকে মাপা যায়, বধিরতা পরিমাপ করা যায়। ওকে, তাহলে 6-এর উত্তরটি হয়ে গেল বিটটা। চলো নেক্সট। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলি, দেখো মেন্টাল হাইজিনস বইটি কার লেখা। দেখো মেন্টাল হাইজিনস বইটি কিন্তু লেখা বন্ধুরা, এখানে 4টে অপশন দিয়েছে, রুসো, ফয়বেল, ক্রো অ্যান্ড ক্রো আর স্টেনলি হল। তাহলে বন্ধুরা দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, তোমরা অবশ্যই এই 20টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর তোমাদের ঠিক হচ্ছে অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে। ওকে, আর বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, দেখো মেন্টাল হাইজিনস বইটি লেখা কিন্তু বন্ধুরা দেখো ক্রো অ্যান্ড ক্রো। ওকে, ক্রো অ্যান্ড ক্রো কিন্তু মেন্টাল হাইজিন বইটি লিখেছিলেন। চলো নেক্সট। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো একজন শিক্ষক কিভাবে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করবেন বা করতে পারেন। তাহলে একজন শিক্ষক কিভাবে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করতে পারেন, দেখো নিজেই ছাত্রদের সতর্ক করবেন, নিজে ক্লাসে গিয়ে বলবেন যে না ঠিক আছে সবাই সতর্ক হও, আমি এখন পড়ানো শুরু করব। এইভাবে কিন্তু কোনো রকম ভাবে কখনো করা যাবে না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। ওকে, দেখো প্রধান শিক্ষক এর দ্বারা সতর্ক করবেন, অর্থাৎ প্রধান শিক্ষকের মাধ্যমে আপনি স্যারকে বলবেন যে স্যার ঠিক আছে আমি ক্লাসে যাচ্ছি, আপনি গিয়ে সবাইকে সতর্ক করে আসুন। তাহলে এটা কিন্তু কোনো রকম ভাবে সঠিক নয়। দেখো ছাত্রদের পর্যবেক্ষণ করবেন, ছাত্ররা গন্ডগোল করছে আপনি শুধু পর্যবেক্ষণ করে যাবেন, এটাও কিন্তু সঠিক নয়। ওকে, তাদেরকে মনোযোগ আকর্ষণ করতে হবে, অর্থাৎ শিখন পদ্ধতি শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী করো। অবশ্যই আপনি যদি বা তুমি যদি শিখন পদ্ধতিটি যদি তুমি শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী, অর্থাৎ শিক্ষার্থীরা কি চাইছে শিক্ষার্থীদের মন অনুধাবন করে যদি তুমি শিখন পদ্ধতিটি অবশ্যই গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ছাত্রদের অবশ্যই মনোযোগ কিন্তু তুমি আকর্ষণ করাতে পারবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল, দেখো বন্ধুরা সঠিক উত্তরটি হয়ে গেল ডিটটা, অর্থাৎ শিখন পদ্ধতি শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী করাতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা পরের প্রশ্ন চলে এসেছি। 9 নম্বর প্রশ্ন কি বলি, দেখো নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয়। দেখো অপরিবর্তনীয়তা, এটা দেখো সিটেট 2018 জুলাইয়ের প্রশ্ন এসেছিল। দেখো বলেছে 4টে অপশন কি, অপরিবর্তনীয়তা, মনোনিবেশ করার প্রবণতা, প্রতীকী চিন্তার বিকাশ, অহং কেন্দ্রিকতা। আগে দেখো প্রশ্নটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, বলেছে নিচের কোনটি প্রি অপারেশনাল চিন্তার সীমাবদ্ধতা নয়, অর্থাৎ সীমাবদ্ধতা নয়। ওকে, দেখো অপরিবর্তনীয়তা
প্রি অপারেশনাল স্টেজে কিন্তু অপরিবর্তনীয়তা সীমাবদ্ধ হিসেবে থাকে। ওকে, কিন্তু এই যে প্রতীকী চিন্তার বিকাশ এটা কিন্তু সীমাবদ্ধ থাকে, অহংকেন্দ্রিকতা এটাও সীমাবদ্ধ থাকে, কিন্তু যে মনোনিবেশ করার প্রবণতা ওকে এটা কিন্তু সীমাবদ্ধ অবস্থায় থাকে না। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো কি হলো, মনোনিবেশ করার যে প্রবণতা সেই প্রবণতার কিন্তু প্রি অপারেশনাল চিন্তার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে না। ওকে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কম্পিউটার সহযোগী শিখনের মূল লক্ষ্য হলো, কম্পিউটার সহযোগী শিখনের মূল লক্ষ্য কি দেখো বলেছে, বিষয়বস্তু, শিক্ষার্থী, শিক্ষক না সময়। অর্থাৎ যে কম্পিউটার সহযোগী যে শিখন বর্তমানে আধুনিক শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার সহযোগী শিখনের যে মূল লক্ষ্য কি লক্ষ্য, বিষয়বস্তুর উপর কি গুরুত্ব দেবে, না শিক্ষার্থীর উপর গুরুত্ব, শিক্ষকের উপর গুরুত্ব, না সময়ের উপর গুরুত্ব। দেখো কম্পিউটার সহযোগী শিক্ষণ কিন্তু সবসময় শিক্ষার্থীদের উপর কিন্তু গুরুত্ব আরোপ করে, অর্থাৎ কম্পিউটার সহযোগী শিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো, শিশুদের মধ্যে প্রতিভা দায়ী করা যেতে পারে, শিশুদের মধ্যে প্রতিভা দায়ী করা যেতে পারে, কোন প্রতিভাটা দায়ী করা যেতে পারে দেখো, সিটেট 2018 জুলাইয়ের প্রশ্ন। দেখো একটি সুশৃঙ্খল রুটিন, বংশগতি ও একটি পরিবেশের মধ্যে একটি ইন্টারপ্লে, একটি সম্পদ সমৃদ্ধ পরিবেশ, সফল পিতামাতা। অর্থাৎ শিশুদের যে প্রতিভা, শিশুদের মধ্যে যে প্রতিভা হয় সেই প্রতিভাটা দায়ী করা যেতে পারে, কাকে দায়ী করা যেতে পারে দেখো, একটি সুশৃঙ্খল রুটিন, অর্থাৎ একটা সুশৃঙ্খল যদি রুটিনের মধ্যে শিশুদেরকে নিয়ে যাওয়া যায় তাহলে তাদের মধ্যে প্রতিভার যে বিকাশ ঘটবে, এটা সঠিক হতে পারে কি দেখো, বংশগতি ও একটি পরিবেশের মধ্যে একটি ইন্টারপ্লে, অর্থাৎ তার যে বংশগতি এবং তার যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে যদি একটা ইন্টারপ্লে করা যায়, ওকে মিথস্ক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি প্রতিভাটা শিশু প্রতিভাশালী হয়ে উঠতে পারে বা প্রতিভার বিকাশ ঘটতে পারে। একটি সম্পদ সমৃদ্ধ পরিবেশ, দেখো একটা সম্পদ সমৃদ্ধ পরিবেশ যদি শিশুকে ছেড়ে দেওয়া হয় সেখানে শিশু কি বেশি প্রতিভাবান হয়ে উঠবে। আর একটা সফল পিতামাতা, তার যদি সফল পিতামাতা থাকে তাহলে সেটা প্রতিভা মানে সফল পিতামাতা তাদেরকে প্রতিভার বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো সব থেকে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা, শৃঙ্খল রুটিনের মধ্যে কিন্তু তার প্রতিভার বিকাশ হয় না, তার প্রতিভাটা থেমে যায়। ওকে, আর পিতামাতা তো এখানে তেমনভাবে দায়ী থাকে না। আর একটি সমৃদ্ধ পরিবেশ, আর এখানে বলেছে দেখো বংশগতি, সম্পদ সমৃদ্ধ পরিবেশ, সম্পদ সমৃদ্ধ পরিবেশ থাকলে কিন্তু তার মধ্যে প্রতিভা সেভাবে বিকাশ ঘটবে না। কিন্তু যদি বংশগতি ও পরিবেশের মধ্যে যদি সঠিক একটা মিথস্ক্রিয়া ঘটে তাহলে কিন্তু তার প্রতিভাটা সঠিকভাবে গড়ে উঠবে বা শিশু কিন্তু প্রতিভাবান হয়ে উঠবে। ওকে, তাহলে এখানে 11 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল দেখো বিটটা। ওকে, চলো দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো, কাসাদাই বাইমিনি কে প্রতিষ্ঠা করেন। দেখো কাসাদাই বাম্বিনি কে প্রতিষ্ঠা করেন। দেখো হেগেল, মাদাম মন্তেশ্বরী, থর্নডাইক, স্ট্রান। দেখো কাসাদাই বাম্বিনি এই যে কাসাদাই বাম্বিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মাদাম মন্তেশ্বরী। ওকে, মাদাম মন্তেশ্বরী। চলো পরেরটা দেখো, শিখন সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখো শিখন সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি কার কাছে দেখো, শিক্ষার্থীর কাছে, নতুন শিক্ষকের কাছে, পুরানো শিক্ষকের কাছে, যে কোনো শিক্ষকের কাছে। দেখো পাঠ্যপুস্তক সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু নতুন যে শিক্ষকটা আছে, অর্থাৎ নতুন যে শিক্ষকটা সেই শিক্ষকের কাছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, তাকে কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে হয় এবং পাঠ্যপুস্তকের মধ্যে যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়গুলি সঠিকভাবে আয়ত্ত করতে হয়। তাহলে এখানে পাঠ্যপুস্তকের গুরুত্ব হিসেবে কিন্তু নতুন শিক্ষকের কাছে সব থেকে শিখন সহায়ক উপকরণ হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল দেখো, নতুন শিক্ষকের কাছে সব থেকে কিন্তু পাঠ্যপুস্তক গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা 14 নম্বর প্রশ্ন চলে এসেছি, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে। খুবই কিন্তু সিম্পল সোজা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখো এটা রয়েছে। ওকে, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক বন্ধুরা দেখো
বুনিয়াদী শিক্ষার প্রবর্তক বন্ধুরা তোমরা কত পাচ্ছ, কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে 20টি প্রশ্নের মধ্যে। আর তোমরা যারা এখনো লাইক করোনি অবশ্যই চটপট লাইক করে দাও, এবং যারা নতুন তোমরা অবশ্যই দেখছো চট করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। ওকে, তো বন্ধুরা দেখো বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কিন্তু মহাত্মা গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী কিন্তু বুনিয়াদী শিক্ষার প্রবর্তক। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষা কিসের উপর নির্ভর করে? শিক্ষা কিসের উপর নির্ভর করে? দেখো শিখন প্রক্রিয়ার উপর, শিক্ষার্থীর শারীরিক সুস্থতা, শিক্ষার্থীর বংশ পরিচিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেখো রাজনৈতিক পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে কোনো রকম ভাবে প্রভাব নেই এখানে, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, তাহলে প্রথমে আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। দেখো শিক্ষার্থীর বংশ পরিচিতি, তাহলে শিক্ষার্থীর বংশ পরিচিতি যাই কিছু হোক না কেন, শিক্ষার্থীর বংশ যদি ভালো না হয় তাহলে কি সে তার মধ্যে ভালো শিক্ষা হবে না বা সে ভালো শিক্ষা অর্জন করতে পারবে না? এরকম কিন্তু কোনো কথা নয়। ওকে, তাহলে এটা কিন্তু এখানে এলিমিনেট করে দিই। দেখো শিক্ষার্থীর শারীরিক সুস্থতা, দেখো শিক্ষার্থীর শারীরিক কিছু সুস্থতা থাকলে কিছুটা ক্ষেত্রে হয়, কিন্তু দেখো যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্যে কি সঠিক শিক্ষা গড়ে ওঠেনি? শিক্ষা তাদের মধ্যে কিন্তু সঠিকভাবে গড়ে উঠছে। ওকে, তাহলে এটা কিন্তু এখানে আমরা এলিমিনেট করে দিতে পারি। তাহলে দেখো শিখন প্রক্রিয়া, এবার দেখো শিক্ষার যদি শিখন প্রক্রিয়া যদি যথাযথভাবে এবং সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু শিক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে। ওকে, তাহলে শিক্ষা কিন্তু শিখন প্রক্রিয়ার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো শিক্ষা শিখন প্রক্রিয়ার উপর নির্ভর করে। পরের প্রশ্ন দেখো, একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি? একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি? দেখো পাঠ্যসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাদান। পাঠ্যসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাদান, ছাত্রদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক ছাড়াও সহায়ক গ্রন্থ পড়তে উৎসাহ দান, ব্যাপক পাঠাভ্যাস ও বিচার শক্তির যথাযথ প্রয়োগ ছাত্রদের উৎসাহ দান, ছাত্রদের পরীক্ষায় ভালো ফল সুনিশ্চিত করা। দেখো একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কিন্তু কোনো রকম ভাবে ছাত্রদের যে শুধুমাত্র পরীক্ষার ফল সুনিশ্চিত করা এটা কিন্তু নয়, তাহলে এটা আমরা প্রথমে এটাকে ক্যান্সেল করে দিই। দেখো তিনটে অপশন পড়ে রয়েছে, সবসময় আমরা চেষ্টা করবো এলিমিনেশন পদ্ধতিতে কিন্তু প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য। ওকে, দেখো যখন প্যাডাগজির প্রশ্নগুলো তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন একদম খুব কমন যোগ্য থাকে, অর্থাৎ একে অপরের মধ্যে কিন্তু খুবই কাছাকাছি, আমরা ভাবি যে এরটা হবে না বিটটা হবে, এইরকম জায়গা থেকে থাকে। ওকে, ক্লোজ থাকে, তাই আগে আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে বিষয়টা, তারপরে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো করব। দেখো ব্যাপক পাঠাভ্যাস ও বিচার শক্তির যথাযথ প্রয়োগ, যদি ব্যাপক পাঠাভ্যাস ও বিচার শক্তির যথাযথ প্রয়োগে ছাত্রদের উৎসাহ করা হয়, এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব হতে পারে। দেখো ছাত্রদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক ছাড়াও সহায়ক গ্রন্থ পড়তে উৎসাহ করা, হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট পাঠ্যপুস্তক ছাড়াও কিছু সহায়ক গ্রন্থ অবশ্যই পড়তে পারে, কিন্তু এটা কিন্তু শিক্ষকের প্রধান দায়িত্ব হতে পারে না, প্রাথমিক দায়িত্ব হতে পারে না। দেখো পাঠ্যসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাদান, অবশ্যই একদম একদম ঠিক। দেখো পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাদান, এটাই কিন্তু শিক্ষকের একদম প্রাথমিক দায়িত্ব থাকবে, অর্থাৎ পাঠ্যসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা এবং পাঠ্যসূচির মধ্যে যা বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই সুনির্দিষ্টভাবে তুলে ধরাটা হচ্ছে শিক্ষকের প্রধান দায়িত্ব কর্তব্য। ওকে, তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল দেখো বন্ধুরা এরটা। নেক্সট পরেরটা দেখো, বলেছে নিচের কোনটি একটি আবেগ? একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নটি এসেছিল সিটেট 2018 জুলাইয়ের, সিটেট 2018 জুলাইয়ের দেখো এসেছিল এটা। উদ্দীপনা, স্মৃতি, ভয়, মনোযোগ। দেখো নিচের কোনটি একটি আবেগ বলেছে। দেখো আবেগ, আমরা কিন্তু আবেগের বশে অনেক কিছু করে ফেলি, তাই তো? আর এখানে দেখো উদ্দীপনা কিন্তু আবেগ নয়। ওকে, স্মৃতির মধ্যে স্মৃতিও কিন্তু আবেগ নয়, আর মনোযোগও আবেগ নয়। তাহলে আবেগের মধ্যে কি হচ্ছে? ভয়, দুঃখ, তাই তো? এগুলো হচ্ছে কি আবেগ, অর্থাৎ আবেগ তাহলে হয়ে গেল কি? দেখো এখানে ভয়। ওকে, পরেরটা দেখো, পরের প্রশ্নে কি বলেছে দেখো, বুদ্ধিমত্তা হলো, বুদ্ধিমত্তা কি? সিটের 2016 ফেব্রুয়ারি প্রশ্ন। বুদ্ধিমত্তা দেখো সামর্থ্যের একটি সেট, একটি একক এবং সাধারণ ধারণা
অন্যদের অনুকরণ করার ক্ষমতা একটি নির্দিষ্ট ক্ষমতা। দেখো বুদ্ধিমত্তা কিন্তু কারোর অনুকরণ করার ক্ষমতা নয়, তাহলে এটা কিন্তু আমরা প্রথমে কেটে দেব। একটি নির্দিষ্ট ক্ষমতা, বুদ্ধিমত্তা কিন্তু একটি নির্দিষ্ট ক্ষমতা নয়। বুদ্ধিমত্তা হচ্ছে অনেকগুলি যে শিক্ষার্থীর যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যর অনেকগুলি একটা সেটকে আমরা হচ্ছে বুদ্ধিমত্তা বলি, তাহলে এখানে নির্দিষ্ট ক্ষমতা হবে না। আর একটি একক বলেছি, একক ও সাধারণ ধারণা, এটাও কিন্তু বুদ্ধিমত্তা নয়। বুদ্ধিমত্তা হচ্ছে কি শিক্ষার্থীদের মধ্যে যে একটি সামর্থ্যের যে সেট, সেই সামর্থ্যের সেটকে বুদ্ধিমত্তা বলা হয়। ওকে, নেক্সট পরেরটা দেখো শিখন। পরের প্রশ্ন বন্ধুরা কি বলেছে দেখো, শিখন সিটেট 2000, এটা 26 নয়, এটা 16। ওকে, 2016 কোশ্চেন। ওকে, 2016 কোশ্চেন দেখো ফেব্রুয়ারি। বলেছে শিখন একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয় না, আবেগের সাথে খুবই কম সংযোগ রয়েছে। একজন শিক্ষার্থীর আবেগ থেকে স্বাধীন, একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়। ওকে, তাহলে দেখো শিখন কি শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয় না, আবেগের সাথে খুবই কম সংযোগ রয়েছে, একজন শিক্ষার্থীর আবেগ থেকে স্বাধীন, একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়। দেখো শিখন কিন্তু সব সময় মনে রাখতে হবে শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে দেখো, একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়। শিখন শিক্ষার্থীর আবেগ দ্বারা কিন্তু সবসময় প্রভাবিত হয়। ওকে, এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ পর্যন্ত রয়েছে। প্রত্যেককে বলবো অন্তত যদি ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করে দাও, প্রত্যেকের কাছে চাইবো লাইক। ওকে, আর তোমরা যারা এখনো নতুন অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। দেখো পরের প্রশ্নটি কি বলেছে, কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে? তাহলে কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে? দেখো সময়ানুবর্তিতা, এটা তো একা হবে, সময়ানুবর্তিতা তো হবে বন্ধুরা। ওকে, ও শৃঙ্খলা পরায়ণতা পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুনির্দিষ্ট বা সুস্পষ্ট ধারণা ও প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা, ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ ও তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান, পরীক্ষার জন্য উপযোগী সম্ভাব্য প্রশ্ন বা সাজেশন নির্বাচনের ক্ষমতা। দেখো কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করবে? দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে আমাদেরকে পড়ে বুঝে নিতে হবে। দেখো সমানুবর্তিতা ও শৃঙ্খল পরায়ণতা, যদি একজন শিক্ষক তিনি সমানুবর্তিতা ও শৃঙ্খল পরায়ণতা হয়, তাহলে কি সব থেকে বেশি সাফল্য লাভ হবে শিক্ষাদানের ক্ষেত্রে? শৃঙ্খলা পরায়ণ ও সমানুবর্তিতা যদি থাকে তার মধ্যে, তাহলে কিন্তু সে একদম পুরোপুরিভাবে সাফল্য লাভ হবে না। ওকে, তাহলে এটা প্রথমে আমরা এলিমিনেট করে দেব। তারপর দেখো ছাত্রদের প্রতি স্নেহপূর্ণ আচরণ ও তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান। পুরস্কার দিলে এখানে পুরস্কার বিষয়টি যখন আসবে সেটা কিন্তু সবসময় নেগেটিভ জায়গায় যাবে, সেটা মাথায় রাখতে হবে। দেখো পরীক্ষার জন্য উপযোগী সম্ভাব্য প্রশ্ন ও সাজেশন নির্বাচনের ক্ষমতা। শিক্ষক কেবলমাত্র শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে শুধু কেবলমাত্র যে পরীক্ষার এই প্রশ্নগুলো আসবে সেটা সাজেশন করে দেওয়া বা এই জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়ো পরীক্ষার জন্য, এইরকম কিন্তু কোনো রকম ভাবে শিক্ষার্থী তার সাফল্য লাভ করতে পারবে না। তাহলে দেখো পড়ে আছে একটা যে অপশানটা, বির অপশানটা, দেখো পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটা সুস্পষ্ট অবশ্যই ধারণা দিতে হবে এবং প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এমন সুন্দরভাবে প্রাণোজ্জ্বলভাবে যে বিষয়টাকে উপস্থাপন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, যাতে তাদের মধ্যে কিন্তু সঠিক ধারণাটি, অর্থাৎ তারা সেই সঙ্গে সঙ্গে একটা সেই সাবজেক্ট বা বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করতে পারে, তাহলে কিন্তু শিক্ষার্থীর সাফল্য অবশ্যই করে আসবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিটা, অর্থাৎ 20 শিক্ষক মহাশয় তার সাফল্য কিন্তু নির্ভর করবে পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা ও প্রাণোজ্জ্বল বিশ্লেষণ ক্ষমতার ওপর কিন্তু তার যে সাফল্য সেই সাফল্য অবশ্যই করে নির্ভর করে। ওকে, তো বন্ধুরা আজকের কিন্তু এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ওকে,
আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা উপকৃত অবশ্যই হবে। এই যে প্রশ্নগুলো রয়েছে, তো প্রত্যেককে বলবো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই করে শেয়ার করে দাও। আর তোমরা 20র মধ্যে কতগুলো প্রশ্ন সঠিক করতে পারলে ওকে অবশ্যই তোমরা লিখে জানাও কমেন্টে, এবং কেমন লাগলো আজকের এই প্র্যাকটিস সেটটি অবশ্যই জানাবে। এরপরে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। 10 নম্বর প্র্যাকটিস সেটের পর আমরা ম্যারাথন ক্লাস করাবো। 50টা করে প্রশ্ন থাকবে, তারপরে 100টা করে প্রশ্ন থাকবে, এরকমভাবে আমরা কিন্তু এগিয়ে যাবো। ওকে, তো বন্ধুরা প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অবশ্যই করে ধন্যবাদ জানাই। ওকে, তোমরা ভালো থেকো এবং খুবই ভালোভাবে পড়তে থাকো। পরীক্ষা কিন্তু হতে চলেছে আবার 24শে ডিসেম্বর, তাই প্রত্যেককে বলছি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, এবং আমি তোমাদের সঙ্গে রয়েছি, এবং ভালো ভালো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট ও ম্যারাথন সেট নিয়ে আসবো। কথা দিচ্ছি, প্রত্যেকে ভালো থেকো। প্রত্যেককে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আগামীকাল।